আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেইল। আপনি যদি ইউটিউবের একটা ভিডিও আপলোড করার পর যদি আপনি থাম্বনেইলটি অনেক সুন্দরভাবে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে অনেক বেশি পরিমাণের ভিউ আসে। যদি আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়, কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হয়, যদি আপনি ইউটিউবে ভিডিওটা আপলোড করেন, যদি থাম্বনেইলটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না। যখন আপনি ইউটিউবে ভিজিট করেন তখন আপনি কেসের উপর বেসিস করে ইউটিউবের ভিডিও ক্লিক করেন, থাম্বনেইল এবং টাইটেল দেখে কিন্তু আপনি ভিডিও ক্লিক করেন এবং ভিডিওটি দেখেন। এরকম যখন আপনার ইউটিউব থাম্বনেইলটি অনেক সুন্দর হবে, আকর্ষণীয় হবে, তখন কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি পরিমাণের ভিউ আসবে। তো কিভাবে আপনারা অনেক সুন্দর এবং ভালো থাম্বনেইল তৈরি করবেন আজ আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেবো, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। কেননা কাজের ক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে, প্রবলেম হলে আপনারা অবশ্যই আমাদের জয়েন করবেন, আমরা সকলে মিলে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা আমরা শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করবেন। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি থাম্বনেইল ওপেন করা আছে, ইউটিউব থাম্বনেইল ফটোশপ টিউটোরিয়াল। এটা আমরা এখন ফটোশপের মাধ্যমে করব খুব সহজেই, এবং আপনারা এটা দেখেই শিখে নিতে পারবেন। এবং আপনারা একটা কথা মনে রাখবেন, যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওটা যদি খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়, যদি আপনার ইউটিউব ভিডিও থাম্বনেইলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনাকে অবশ্যই ইউটিউবে থাম্বনেইলটা অনেক সুন্দর করতে হবে। আপনার যখন ইউটিউবে থাম্বনেইলটা অনেক সুন্দর হবে, ইন্টারেস্টিং হবে, তখন কিন্তু ভিউয়ার অটোমেটিক আসবে বা ভিউয়ার ক্লিক করবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল ফটোশপের মাধ্যমে তৈরি করতে হবে। যদি আপনি ফটোশপের মাধ্যমে ইউটিউব থাম্বনেইলটি অনেক সুন্দরভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিউ অনেক বেশি আসবে। আমার থাম্বনেইল যে অনেক বেশি সুন্দর সেরকম না, বেশি সুন্দরই বলা যাবে না। তো আপনারা চলে যাবেন ফটোশপে। তো এরকম পিকচার কীরকম করে এই সম্পর্কে আমার ম্যাজিক টুলের একটা ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা ম্যাজিক টুলের ব্যবহারটা শিখে আসতে পারেন। কারণ আপনার এটা প্রয়োজন হবে, আমরা যে কাজটি করবো, যে থাম্বনেইলটি তৈরি করব। তারপরে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে নিউ, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে দেখুন যে উইথ আছে হচ্ছে 1218 পিক্সেল এবং হচ্ছে হাইট আছে 720, ঠিক আছে। তো এটা করার পর আপনার এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখানে আপনার একটা উইন্ডো, নতুন পেজ ওপেন হবে। তো আপনার এখন যে কাজটি করতে হবে, আপনাকে হচ্ছে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনাকে যে থাম্বনেইল আছে, থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড আছে, আপনার কিন্তু থাম্বনেইল ব্যাকগ্রাউন্ডটার কারণে আরও ইন্টারেস্টিং খুব বেশি হয়। তো আপনার এখানে লিখবেন যে থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে লিখলাম যে থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। এখানে দেখবেন যে অনেকগুলো থাম্বনেইল চলে এসেছে। আমি এখান থেকে এই থাম্বনেইলটি বেছে নিলাম। তো আপনাদের যে থাম্বনেইলটি পছন্দ হবে আপনারা ওটা নেবেন। থাম্বনেইলটি নিয়েই আপনাদের দেখাবো এবং হচ্ছে এখানে আমি সেভ করলাম। সেভ হয়ে গেছে। তারপর আমরা আবার ফটোশপে গেলাম। ফটোশপে যাওয়ার পর আমরা ডাবল ক্লিক করে যে থাম্বনেইলটাকে ডাউনলোড করলাম এটাকে হচ্ছে এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা যেটাকে কাজ করব সেটাকে র্যাক করে নিয়ে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি চাপ দিলাম, দেওয়ার পর এটাকে আমরা সিস্টেম করে নিলাম। অল্টার স্পেস চাপ দিয়ে আপনারা এটাকে ছোট করে নিতে পারেন, অথবা আমি একটু এটাকে বড় করলাম। তারপর হচ্ছে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো, আপনারা যে পিকচারটা আপনি ম্যাজিক টুলের মাধ্যমে পিকচারটিকে আনলেন, এই পিকচারটিকে ট্র্যাক করে আপনি এখানে ছেড়ে দেবেন। তারপর আপনি এটাকে কন্ট্রোল টি চাপ দেবেন। টি চাপ দেওয়ার পর আপনার নিজের পছন্দ অনুসারে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। তো আমি এটাকে এইভাবে মেক করলাম। তো তারপর আমি এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর যেহেতু আমার এটা পিকচার আমার এই পিকচার যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর আপনি ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপর আপনি স্টকে ক্লিক করবেন, ডাবল একটা ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর আপনি এটাকে একটু বাড়াবেন, অপাসিটি বাড়িয়ে দেবেন। আপনি এখানে হচ্ছে 8 করে দেবেন, 18 দিতে পারেন। 18 দিলে কিন্তু এটা বেটার হয়। 18 বা আপনি 18 কমও দিতে পারেন।
আপনার নিজের উপর বেসিস করে আপনি এটা দেবেন, যদি আপনার যেরকম দিলে ভালো লাগবে আর কি। আমি এটাকে 8 করে দিতে পারি, 8 বা 9 করে দিই। তো আমি এটাকে 9 করলাম এবং আমরা আবার যাব এখানে যাওয়ার পর স্টকে যাওয়ার পর আমরা এখান থেকে কালার যে কোনো কালার সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে সাদা বা হোয়াইট কালার দিলাম, কারণ হোয়াইট কালার বেশিরভাগ সময় কিন্তু আকর্ষণীয় হয়। তো আমরা এখানে ওকে প্রেস, এখানেও ওকে, ঠিক আছে। তো তারপর আপনি এখানে দেখুন যে রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি এখানে পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করা হওয়ার পর আপনি যে রেক্ট্যাঙ্গেলটা নিলেন এটাকে ড্র্যাগ করে আপনি এই লেয়ারের নিচে দেবেন। এটার পর এটা ওপেন হবে। যদি আপনি এই লেয়ারটাকে একটু নিচে নিতে চান, ভালো মতন বসাতে চান, এভাবে বসাবেন। তো তারপর আপনি রেক্ট্যাঙ্গেল যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আপনি কন্ট্রোল টি চাপ দেবেন। টি চাপ দেওয়ার পর বাইরের পাশে আপনি এটা ঘোরাবেন। তারপর এটাকে এরকম করবেন, একটু বড় করে নেবেন যেন আপনার কাজের সুবিধাতে বা সুন্দর হতে অনেক মানে খুব দ্রুত ভালো মনে হয়। এরকম করে করবেন। করার পর আপনার যে রেক্ট্যাঙ্গেল এখানে দেখেন যে অপাসিটি একটু আপনি কমে দিবেন এখানে। তো তারপর আপনার রেক্ট্যাঙ্গেল যেখানে নিলেন এখানে ডাবল যে লেয়ারটা আছে রেক্ট্যাঙ্গেলের ওই লেয়ারে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এখানে যে কালার ওভার এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন কিন্তু, ঠিক আছে। তো আমি চাইলে এখানে রেড কালার দিতে পারি, আমি রেড কালার দিলাম। দেওয়ার পর অপাসিটি একটু এখানে কমে দিলাম, এখন হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু পিকচার স্লেটের কাজটি শেষ। তো আমাদের এখন এখানে টেক্সট লিখতে হবে। তো আমি এখানে টেক্সট লিখবো ইউটিউব। লেখার পর আমি কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চেপে এটা বড় করে নিলাম, ঠিক আছে। করার পর আমরা ইউটিউবকে 2 ভাগে ভাগ করে নেব। টিটা বড় দিলাম, এখানে স্পেস দিলাম। তো আমরা ইউটাকে হচ্ছে ব্ল্যাক করে দিলাম এবং হচ্ছে এটাকে হচ্ছে হোয়াইট করে দিলাম। অনেকে আছে যারা ডিজাইন করতে হচ্ছে কালার মেনটেনটা করতে পারে না, তো তাদের জন্য আমি একটা নতুন ট্রিক শেখাচ্ছি। তো আমি এখানে ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর আমি এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে নিব। এখান থেকে আমি এটাকে নিলাম। এটাকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হবে আপনার। মূলত হচ্ছে যে আপনি ফন্টটা ব্যবহার করবেন আপনার জন্য ওই ফন্টটা ভালো লাগে, আপনার নিজের কাছে যেন ভালো লাগে, আপনি সেই ধরনের ফন্ট ইউজ করবেন। তো আমি এখানে ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর যেহেতু এটাকে বেশি আকর্ষণীয় করার জন্য আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিতে পারেন, এখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। তারপর আপনি এখান থেকে এখানেও একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, যেহেতু আপনার যে টেক্সটটা আছে এটা যেন অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তো লেখার পর এই লেয়ারটাকে আপনি নিচে নিয়ে আসবেন, এটাকেও নিচে নিয়ে আসবেন। তো আসার পর আপনার যে এই লেয়ারটা আছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে কালার ওভার, এখানে যাওয়ার পর আপনি এখানে হচ্ছে হোয়াইট করে দেবেন, এটাকে হোয়াইট, ওকে। তারপর একটু অপাসিটি একটু কমে দেবেন, ওকে। এবং এখান থেকে আপনি অপাসিটিটা একটু কমে দিবেন, ওকে। তো এখন আপনার পরের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এই কাজটি আপনাকে এটাতেও এরকম করতে হবে। তো এখান থেকে আমরা আবার এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে রেড কালার ওভার রোলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা রেড কালার দিলাম। রেড কালার অলরেডি দেওয়া আছে, আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমে দিলাম, কমার পর আপনার এখান থেকে আবার অপাসিটিটা একটু কমে দেবেন। এই তো অপাসিটি আমার কমে দেওয়া শেষ। এখন হচ্ছে আপনি কন্ট্রোল টি চাপ দেবেন। কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন।
অ্যাপ্লাই, তারপর আবার রেক্ট্যাঙ্গেল ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল ক্লিক করে কন্ট্রোল টি চাপ দেবেন। আপনি যে রেক্ট্যাঙ্গেলের কাজ করবেন সেই রেক্ট্যাঙ্গেলের আপনার যে এই রেক্ট্যাঙ্গেলটা আছে এটা কন্ট্রোল টি চেপে আপনি একটু ছোট করে নিতে পারেন বা এটাকে একটু বড় করে দিতে পারেন বা এই পাশে আপনি একটু বড় করতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। তো হয়ে গেল আমাদের হচ্ছে ইউটিউব লেখাটি। এখন হচ্ছে আমরা লিখবো আমাদের যেহেতু পিকচারটি ছিল ইউটিউব থাম্বনেইল, তো আমরা এখন লিখবো ইউটিউব থাম্বনেইল। তো আমরা এখন এখানে থাম্বনেইল লিখবো। থাম্বনেইল লেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে থাম্বনেইলটি লিখবেন BNAIL, ইউটিউব থাম্বনেইল লেখার পর কন্ট্রোল টি, তারপর এটাকে আপনারা বড় করে নেবেন। ঠিক এরকম যদি আমরা করি এবং ফন্টটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু মানে বেটার হয় আমাদের জন্য ফন্ট। আমি একটা নতুন ধরনের ফন্ট এখানে ইউজ করলাম আর কি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এজন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। যে কোনো ফন্ট আপনার নিজের কাছে যে ফন্টটাকে ভালো মনে হবে আপনি ওই ফন্টটাকে কিন্তু ইউজ করতে পারবেন। তো আমরা পিকচারের মতনই করব। তো আমাদের যেহেতু এখানে হোয়াইট কালার দিতে হবে, এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে আমাদের একটু রেড কালারের মতো এরকম আছে। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে আমরা এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল টুলস ব্যবহার করতে পারি। করার পর এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটারে আমরা অপাসিটি একটু কমিয়ে দিলাম, ওকে। এটার অলরেডি আমরা অপাসিটি কমিয়ে ফেলেছি। এখন লিখবো হচ্ছে বাংলা টিউটোরিয়াল। আমি সাধারণত আমার যে কিবোর্ডটি আমি ব্যবহার করি এই কিবোর্ড থেকে কিন্তু আমি বাংলা ইউজ করি না, মূলত হচ্ছে আমার বাংলা কিবোর্ড আমার কিবোর্ডে নাই। তো আমি হচ্ছে বাংলা লেখার জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা বাংলা, ইংলিশ, উর্দু, আরবি যে কোনো ভাষা শিখতে পারেন, লিখতে পারেন। তো আমি এখানে আবার লিখি, এখানে লেখার জন্য আপনাকে কিন্তু বাংলা মুখ দিয়ে বলবেন, বাংলা লেখা হবে। এটা ব্যবহার করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর আপনি এখানে লিখবেন যে ট্রান্সলেশন। তো এখানে দেখুন আমি লিখছি বাংলা টিউটোরিয়াল, ফটোশপ টিউটোরিয়াল। দেখেন আমি যেটা লিখেছি সেটাই কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই ফটোশপ টিউটোরিয়ালটাকে আমরা এখন কেড়ে নেব। ফটোশপ টিউটোরিয়াল কেড়ে নেওয়ার পর আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে তো আপনারা এখানে টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল বি চাপ দেবেন। তারপর আপনার টেক্সটটা এখানে হয়ে যাবে। তারপর কন্ট্রোল টি চাপ দেবেন, দেওয়ার পর এটাকে আপনারা বড় করে নেবেন। বড় করা হওয়ার পর তারপর এখান থেকে আপনার স্পেস ক্লিক করবেন, এটাকে হচ্ছে সঠিকভাবে সাজানোর জন্য। আবার কন্ট্রোল টি চাপ দিয়ে আপনারা এটাকে মানে সঠিকভাবে নিতে পারেন, মানে নিজের ভালো মতন করে, ঠিক আছে। তো তারপর যদি আপনি দেখেন যে এটার এবং এটার স্পেসটা অনেক বড় হয়ে গেছে, তারপর আপনার সম্পূর্ণকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার উইন্ডো যাবেন, উইন্ডো যাওয়ার পর এখানে হচ্ছে আপনার ক্যারেক্টার ক্লিক করবেন। যেহেতু আমার ক্যারেক্টার ক্লিক করা ছিল, আমি আবার এখানে ক্যারেক্টার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে কমিয়ে এটাকে দেখেন যে একটা হয়ে গেছে, বা আপনি একটু ভাগ করতে চাচ্ছেন বা স্পেস বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি 100 বা হচ্ছে 110, 120 এরকম দিয়ে দেবেন, বা 120 দিলে আমাদের হচ্ছে যদি আমরা 130 দিই তাহলে কিন্তু আমাদের এটা বেটার হচ্ছে। তো আপনারা এইভাবে 130 দেবেন। দেওয়ার পর আপনার মেন যে কাজ, এটাকে যদি আমরা ব্ল্যাক করে দেই, এটাকে ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর আপনার যে লেয়ারটা আছে এই লেখার লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখবেন যে হচ্ছে স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। এখানে হোয়াইট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অপাসিটি একটু কমিয়ে দিবেন। এর অপাসিটি একটু বাড়াতে পারেন, কিন্তু আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন, এইরকম করবেন। ওকে, হয়ে গেছে। তো এখানে হওয়ার পর আপনি এখন সেভ করবেন। সেভ করার জন্য আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর সেভ অ্যাসে যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে জেপিজি। আপনার জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি সিলেক্ট করার পর আপনার ফাইলটির নামটা লিখবেন। আপনি এখানে একটা নাম লিখলাম জি। সেভ, তারপর হচ্ছে ওকে।
তারপর এখানে আমরা মিনিমাইজ করার পর আমরা এখন পিকচারটাকে দেখতে পারবো। জি জি জি, এই দেখুন আমাদের পিকচারটি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের নিজের নামে ফটোশপ তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুড বাই, টেক কেয়ার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনি যদি এতদূর পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটা লাইক দেন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। গুড বাই, টেক কেয়ার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।